গাইস, হরে কৃষ্ণা। আজকে আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি। আপনাদেরকে দেখাবো আজকে ফুল ভিডিও। মায়াপুরের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, মন্দির আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আজকে মায়াপুরের দর্শন করাবো আর কীভাবে মায়াপুর জায়গাটা কেমন, লোকেশনটা কেমন, সুন্দর এরিয়া, সব আজকে সব কিছু দেখাবো। আমার সাথে দেখতে থাকুন আর আগে থাকতে থাকুন। আমরা চলে এসেছি গীতা ভবনে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা গীতা ভবন। এখান থেকে পুরো ইস্কন মন্দিরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর পার্কিং এরিয়া আছে এখানে। এত সুন্দর ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। এখানে যদি আসেন একবার, তো আপনারা এখান থেকে যেতে ইচ্ছে করবে না। এত সুন্দর ফুলের ভিউ, খাওয়ার দাওয়ার, আর এখানে এত সুন্দর ভক্তবৃন্দরা আসেন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এন্ট্রি ফুলের। দেখুন কত সুন্দর ফুল লাগানো আছে। এই সাইডেও দেখতে পাচ্ছেন, এদিকেও খুব সুন্দর ফুল। এখানে পার্কিং টাইপের আছে। এই শিল প্রভুপাদ গ্রন্থ ম্যারাথন বলে একটা এখানে স্টল আছে। খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি গীতা ভবন। এখানে আমরা টিকিট নেওয়ার জন্য। গীতা ভবন এখানে হচ্ছে গীতা ভবন। এখানে টিকিট দেয় খাবারের জন্য। হচ্ছে ভেজ রাইস এসব পাই। তো আমরা গীতা ভবনের টিকিট নিয়ে নিলাম। কুপন এখানে আমরা দুপুরে লাঞ্চ হবে আর কি, ভিতর দিকে যেতে হবে। তো এখানে রিসেপশন, এখানে আমরা কুপন নিতে এসেছিলাম, দুটো কুপন নিলাম। খুব সুন্দর ভিউ। এখানে আমরা বেরিয়ে যাচ্ছি এরপর। আপনারা শুধু দেখতে থাকেন ভিডিওর সাথে। এত সুন্দর ফুলের বাগান। আমি এখন দেখাবো গীতা ভবন। এখানে দিনের বেলা আপনি যদি লাঞ্চ করতে যান, এখানে 50-60 টাকার মধ্যে খুবই সুন্দর খাবার, নিরামিষি ভোজন পাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি সবই নিরামিষি, আমিষ আর কি নয়, ভেজ আর কি। তো আপনাদের গীতা এখানে আছে আপনাদের মায়াপুর চন্দ্র গিফট হাউস আছে। এখানে আপনারা আসতে পারেন। এখানে সব কিছু দোকানের মতো সব কিছু জিনিস পাওয়া যায়। এখানে ভগবদ গীতা থেকে শুরু করে আপনি যে নেবেন, এটা স্টল একটা গীতাদান। এখানে গীতা পাবেন, ভগবদ গীতা আছে যথাযথ, শ্রীমদ্ ভগবদ গীতা দেখতে পাচ্ছেন। এখানে স্টলে সব কিছু জিনিসপত্র পাবেন, আপনি যা নেবেন। খুবই সুন্দর স্টল রয়েছে এখানে। আর এদিকে যাচ্ছে রাস্তা আছে। আপনাকে পুরো জায়গাটা আগে ঘুরে দেখাবো। আপনারা শুধু ভিডিওটাকে দেখতে থাকুন। দেখুন কত তীর্থ আসছে মানুষ এখানে। এখানে সামনে আছে মাধব আসাস, এখানে কাউন্টার। এখানে আপনি পিৎজা লাঞ্চ থালি খেতে পারেন। ধোসা পাবেন, পরোটা পাবেন, ইডলি পাবেন। এই আগের সামনে যে রোডটা যাচ্ছে, এটা যাচ্ছে গীতা ভবনের দিকে। আমরা এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমুলের একটা এখানে স্টোর রয়েছে। আপনি আমুলের আইসক্রিম খেতে পারেন। এখানে আছে চৈতন্য ভবন আছে। এখানে এই ভবনে থাকে আমাদের চৈতন্য ভবনে থাকে যারা মহর্ষি থাকে, মানে যারা এখানে পার্মানেন্টলি থাকে, যারা সব কিছু ছেড়ে ছুড়ে এখানে থাকে, যাকে বলা হয় বৈষ্ণব।
তো বসানো থাকে। আর এখানে গোবিন্দ দাস আছে সবথেকে বিখ্যাত, এখানে খুবই সুন্দর মানে হাইফাই লেভেলে খুব খাবার পাওয়া যায়, খুবই কম পয়সার মধ্যে 150 টাকাতে থালি পাবেন আপনারা। দেখুন এটা। আর এদিকে সামনে চলে যাচ্ছে পদ্মা ভবন আছে, এখানে সব কিছু দেওয়া আছে পার্কিং টাইপের। গোশালা আছে, গীতা ভবন আছে এই সাইডে। তারপর আছে অভয়নগর সরি, আর পৌরনগর, বংশী ভবন, ঈশ্বরদান ভবন, আর এর সামনে আছে গাড়ি পার্কিং। তো এইখানে আমরা প্রসাদ খুবই খাই, কাউন্টার টাইপের। আপনি সব কিছু পাবেন। কত সুন্দর দেখুন জায়গাটা। আপনি এখানে কেমন খাওয়া দাওয়ার এখানে কীরকম পাওয়া যায়? এখানে খাওয়া দাওয়া সম্বন্ধে বলতে গেলে আমি একটু রাতে খাওয়া দাওয়া করেছি। চলো একটু ঘুরে দেখাবেন আপনি, চলুন একটু যাই। ভালো কেমন জায়গায় কী টিকিট করতে একটু বলবেন। আমার এখানে অনেক দর্শক আছে, তো ভিউজ আছে, দর্শকগুলো আসবে আর কি। তো একটু আসুন ঘুরে দেখানো যাক। এখানে যেমন কাউন্টার আছে সিস্টেম, কাউন্টারে এভাবে খাওয়া দাওয়া পাবেন। এখানে দেখুন, এখানে অর্ডার করতে হবে। এই দেখুন কত সুন্দর সব, এখানে মিষ্টি আছে, লাড্ডু আছে, এসব সুন্দর সুন্দর খাবার আছে। এখানে পিজা আছে, এখানে সব ভেজ থালি, অ্যাকচুয়ালি সব ভেজ। এখানেও পিজা আছে। এখানে কাউন্টার আছে, এখানে আপনি বিল কেটে পর আসতে হবে আপনাদেরকে। আর তাহলে একটা কিছু অর্ডার করে যাক, হবে এখানে বসে আপনি খেতে পারেন। এখানে স্টল টাইপের করা আছে, খুবই সুন্দর। এখানে এখানে মাইকে করে অ্যানাউন্স করে, এখানে বহু দূর থেকে অনেক ভক্তবৃন্দরা এখানে আসে, আর এখানে ফরেন থেকেও আসে। আর এখানে সামনে আগে আছে জুজের স্টল, এবং এখানে ভক্তবৃন্দরা সব খাওয়া দাওয়া করছে। এখানে আছে বেসিন, আপনারা এখানে হাত ধুতে পারবেন। কাছে এসব শুনতে হবে না। দাদা তুমি এখানে কি করো? কি প্রচার করো? এগুলো কি আছে? বাহ বাহ বাহ, কৃষ্ণের ফটো আছে। তুমি কি হরিনাম সংকীর্তন প্রচার করো? বাড়ি কোথায়? এখানে ঘাটে নবদ্বীপ ধামেই। বাহ, খুব সুন্দর। আর এখানে কতদিন ধরে প্রচার করছো? 8 বছর। বাপরে, তুমি তো কৃষ্ণের ভক্ত পুরো। কিভাবে প্রচার করো, কিভাবে হরিনাম করতে বলো তো? হরিনাম আপনি যদি জপ করেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাহ, এত সুন্দর। একটা ছোট বাচ্চা দেখো এতদিন ধরে করছে হরিনাম সংগীত প্রচার, মানে কত সুন্দর লাগলো এর গলাতে। তারপর কি বলতে হবে? তারপর আবার ওটাকেই বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এভাবে পুরো ঘুটিগুলো সব কমপ্লিট করার পর আবার বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা মানেটা জানো? এটা যে বলছো এটা মানেটা কি পারবে বলতে? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালো লাগলো তোমার সাথে। এটা হচ্ছে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র। বাবা, এটাই খুব সুন্দর। আর এখানে কতদিন ধরে আছে? আর কি কতগুলো ফটো এইরকম নাম প্রচার করলে? আর কয়েকটি বাকি আছে না? হ্যাঁ, আর কিছু বাকি আছে ফটো না? ফটোগুলো প্রত্যেকটা দেখাও ভালো করে, খুলে ফটোগুলো দেখো, খুব সুন্দর ফটো। কৃষ্ণের ফটো আছে, দেখ, ধর ভালো ধর করে। হ্যাঁ, এটা কিসের ফটো? জগন্নাথের। হ্যাঁ ঠিক আছে। এটা কিসের ফটো? নরসিংহদেব। বাহ বাহ। আর এটা অষ্টসখী। সখীর নাম জানো? নামটা বলো তো একটু। বেশি কিছু পাবো না। কৃষ্ণ, হ্যাঁ, রাধা, বিশাখা। কোন সে বিশাখা? বাবা, আর কি নাম আছে বলো, নামগুলোই বলো।
আমরা এসে গেছি 7 ফুট চৈতন্যের মূর্তির সামনে, দেখতে পাচ্ছেন। আমরা এই ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন চরণ প্রভুর, এখান থেকে শুরু করছি। তো ক্যামেরায় পুরো আসছে না, এত বড় মূর্তি, 60 ফুট পুরো মূর্তি আছে, দেখতে পাচ্ছেন আমরা এখানে এই জায়গাটার সামনে। নবদ্বীপ আছে জায়গাটা, ঠিক আছে, খুব সুন্দর জায়গা। আমরা এসে গেছি 7 ফুট চৈতন্যদেব মহাপ্রভুর সামনে। আপনাকে দেখাবো এই যে দেখতে পারেন গঙ্গা দেবী, এই গঙ্গা পাহাড় করা আছে সুন্দর। ক্যামেরায় দেখতে এটা আসছে না পুরোটায়। আসতে হয় না, তুলো ওখানে খাবার পাওয়া যায়। না কিছু হবে না, পুজো হয় তো কিছু না, হাত ভয় পাবি নাকি গায়ে? ভয় মনে এই যে দাদার মামা একটা ছবি তুলে খাচ্ছে তো ওই দেখ। এদিকে আছে ধন্যবাদ। অন্ন দেওয়া হয়ে গেল। সবজি দেওয়া হয়ে গেল। এবার আছে ডাল। হ্যাঁ দিন দেখুন লবণ দিচ্ছেন। হরে কৃষ্ণ বাবু, আজকে আপনাদেরকে দেখাবো মায়াপুর নবদ্বীপের চন্দ্রদেব মন্দির, ইস্কন মন্দির, প্রেম মন্দির, খুবই সুন্দর মন্দির। এখানে আজকে আপনাকে পুরো এখানে ঘুরে দেখাবো। আপনি সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন বিল্ডিং হচ্ছে মন্দিরের, এটা চন্দ্র মন্দির। আর ভেতরে সামনে দেখতে পাচ্ছেন সেখানে কৃষ্ণের মন্দির, শ্রী চৈতন্যদেব প্রভু ওখানেই থাকেন। আর নরসিংহ মন্দির ভিতর আছে, কিন্তু ভিতরে মোবাইল নিতে দেয় না, তাই আমরা বাইরে থেকে ভিডিওটা করলাম। আপনাকে যদি সম্ভব হয় তো দেখাবো। জায়গাটা আপনারা দেখাচ্ছি এখানে কী কী স্টল আছে না আছে, এই দেখতে পাবেন। এই হচ্ছে গোশালা স্টল।
এখানে আমি এখানে আমাদের গোশালা আছে, গোশালা আগেও আছে, আপনাকে দেখাবো। গোশালা থেকে গোমাতা থেকে যে জিনিস তৈরি হয় এখানে এখানে সামনে একটা ভবন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গোদা ভবন। ভবন আমরা এখানে যেমন কত মানুষের ভিড় হয়েছে। এখানে সব প্রভুরা আসে। আর এখানে এটা হচ্ছে গোবিন্দ দাস এক্সপ্রেস গোশালা স্টল। এখানে আমাদের গোমাতা থেকে যেসব জিনিস তৈরি হয় এখানে সব কিছু পাওয়া যায় স্টলে। আর এখানে আছে আপনারা মোবাইল যদি আনেন তো মোবাইল জমা করতে পারেন। মোবাইল রাখতে 5 টাকা করে নেয় একটা মোবাইলে। আপনি যতগুলো মোবাইল নেবেন সেই হিসাবে এখানে জমা করতে হয়। এখানে আছে দুটো শু স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা, এখানে শু রাখার ব্যবস্থা আছে। এই গোদা ভবন আছে, এর পেছনে আছে গোদা ভবন আছে। এখান থেকে মন্দিরে খুব সুন্দর লুকস দেখা যাচ্ছে। এখানে একটা ভক্ত আছে দেখুন। হ্যাঁ, এখানে কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগে। কবে এসেছেন আপনি? আমি তো এসেছি এই তো 2 দিন আসা হলো। আচ্ছা তো আচ্ছা। আমার এখানে ভক্তবৃন্দদের এখানে প্রার্থনা, ভগবানের কৃপা যদি অর্জন করতে হয়, ভগবানকে দর্শন করা মানুষের একান্তই প্রয়োজন। ভগবানকে দর্শন না ছাড়া মানুষের মধ্যে সেই ভক্তিভাব উৎপন্ন হয় না। তো আচ্ছা। আমি চাই সমস্ত ভক্তবৃন্দ, গৌরবৃন্দ তারা যেন ভগবানের এখানে এসে তার দর্শন করুক এবং কৃপা লাভ করুক। হরে কৃষ্ণ আচ্ছা, প্রভু। হরে কৃষ্ণ।